আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহেদ সানি, আপনারা দেখছেন SahedTube। তো USDCHF নিয়ে আমরা গতকালকে একটা সিগন্যাল দিছিলাম এবং অলমোস্ট আমরা এখান থেকে একটা প্রফিট জেনারেট করে ফেলছি এবং মার্কেট বর্তমানে অবস্থান করতেছে এই পজিশনে। এবং একটু যদি আমি জুম আউট করি তাহলে দেখবেন মার্কেট কিন্তু এই ট্রেন্ডটাকে অনেকক্ষণ যাবৎ ফলো করে মার্কেট উপরের দিকে উঠছে। ওকে, অতএব মার্কেট যদি নামতে হয় সেক্ষেত্রে এখানে ভেঙে তারপরে নামতে হবে এবং এখানে একটা ভালো স্ট্রং সাপোর্ট জোন আছে এবং এই সাপোর্ট জোনটা যদি ভাঙে তাহলে মার্কেটকে আমরা এই নিচের অবস্থানের এখানে পেয়ে যাইতে পারি। তার মানে হচ্ছে 89559 এই অবস্থানে মার্কেট যেতে পারে যদি এটা ভেঙে যায়। এবং আজকে শুক্রবার, কাকতালীয়ভাবে অনেক কিছুই ঘটতে পারে। তো আমরা একটু বিষয়টা বিস্তারিত দেখব। এখানে আমি আবার একটু জুম করলাম। এখন আমরা যে পজিশন থেকে এন্ট্রিটা নিছিলাম সেটা হচ্ছে এই পজিশন ছিল। কনফার্মেশন পাওয়ার পরে এই পজিশন থেকে আমরা এন্ট্রি নেওয়ার পরে H4 অনুযায়ী, H4 চার্ট, আমি কিন্তু এখন আছি H1 চার্টে, এখানে দেখেন H1 চার্ট, আর H4 অনুযায়ী হচ্ছে আমরা ওই সিগন্যালটা নিছিলাম। তো ওখান থেকে নামে আমাদের এই পর্যন্ত অলরেডি আমাদের প্রফিট ডান। আমি যদি টেলিগ্রাম গ্রুপে আপনাদের দেখাই, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি এখানে বলছিলাম সেল সিগন্যাল এবং আমরা শর্টে একটা প্রফিট নিছিলাম এই, আর যারা লং এ ছিলেন তারা এখন এখানে প্রফিটটা ক্লোজ করে দিতে পারেন। যারা টেলিগ্রাম গ্রুপের সাথে নাই তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে উপরে দেখেন এই যে পিন কমান্ডস একটা অপশন আছে, পিন কমান্ডসের এখানে একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। এখানে ক্লিক করলে পরে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন এবং আমার চ্যানেলের সব ভিডিওগুলো এখানে আপনারা সিরিয়াল বাই পেয়ে যাবেন, যে আগে যে সব ভিডিওগুলো দেওয়া হয়েছিল। তো যাই হোক, নিচে চলে যাই। এখন মার্কেটের যে অবস্থানটা আছে, এখান থেকে মার্কেট যদি ক্যান্ডেল ক্রিয়েট করে এবং এই ক্যান্ডেলটা এখান থেকে যদি ক্রস করে নিচে ক্যান্ডেল আসে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা মার্কেটকে পেয়ে যেতে পারি 0.89500 এই পজিশনে। ওকে, আর এই পজিশনে যদি আমরা মার্কেটকে পাই তার আগে আমি আর একটা চার্ট আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এখানে। এখানে খেয়াল করবেন প্যারাবোলিক অনুযায়ী মার্কেটের যে স্ট্রং পজিশন হচ্ছে এইটা। এখানে আমি যদি ধরি 0.91417 এবং উপরে দেখেন পিভট পয়েন্টের একটা লাইন এখানে ক্রিয়েট হয়েছে গতকালকের লাইন হিসাবে। তো এই পিভট পয়েন্টের লাইন হচ্ছে 0.90743। এই দুইটা জিনিস একটু খেয়াল করি। তো এই দুইটা জিনিসই কিন্তু আমাদের নির্দেশ করতেছে সেল ট্রেন্ড। তো সেই হিসাবে কিন্তু আমরা গতকালকে যারা আমরা এন্ট্রি নিয়েছিলাম তারা কিন্তু বেশ একটা ভালো প্রফিট আমরা এখান পর্যন্ত জেনারেট করছি এবং S1 পজিশনে আছে, মানে সাপোর্টের একটা লেভেল আছে, এই লেভেল পজিশনে আছে এবং S2 এই জায়গাটা যদি ভাঙে তাহলে মার্কেট আমরা নিচের দিকে পেয়ে যাব। আর S2 যদি না ভাঙে, তারপর যদি এই জায়গাটা না ভাঙে, তার মানে হচ্ছে এই S1 অবস্থানে আছে এবং S2 এই অবস্থানে যদি আসার পর মার্কেট এখানে ঘুরপাক খাইতে পারে এবং উপরের দিকে উঠে যাইতে পারে বা এই জায়গাটা ক্রস করে নিচের দিকেও চলে যাইতে পারে। এটা হচ্ছে আমার ইন্ডিকেটর যেগুলো আছে সেগুলোর সাথে একটা তাল মিলিয়ে আপনাদের জানাচ্ছি। এবং আমরা যদি মেইন চার্টে ফলো করি, আমরা যদি ট্রেডিং ভিউতে যাই, ট্রেডিং ভিউতে দেখেন অলরেডি এখানের যে আমাদের ট্রেন্ড লাইনটা আছে সেই ট্রেন্ড লাইনটা একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভাঙে নাই। অতএব যদি ভাঙতে হয় এই লেভেলটা 0.90226 এই লেভেল পর্যন্ত যদি মার্কেট আসে, আসার পর এটা যদি ভেঙে নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আপনারা সেল টার্নে অ্যাগেইন থাকতে পারেন লং টাইমের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে আমরা প্রফিট নিতে পারবো 0.89500 এই পর্যন্ত। এবং এখানে আইসা যদি দেখেন যে মার্কেট এই অবস্থানে আছে তাহলে এখান থেকেও মার্কেট আবার আপের দিকে 0.90924 এই অবস্থানে যাইতে পারে। তবে আমি কিন্তু আগেও বলছি, এখনো বলতেছি এবং এইগুলো আপনারা মিলিয়ে নেবেন। আমি বলছিলাম ইউএসডি উইক হওয়ার পসিবিলিটি আছে এবং আমরা যদি ইউরো ইউএসডি, গোল্ড বা জিবিপি ইউএসডি এইসবের দিকে খেয়াল করি তাহলে দেখবেন ইউএসডি উইক হয়ে অলরেডি মার্কেট কিন্তু অনেক উপরের দিকে চলে গেছে, যেটা আমি আগেই বলছিলাম। যদিও আমাদের কাকতালীয়ভাবে আমি যে এসএল পজিশনটা রাখছিলাম ইউরো ইউএসডির ক্ষেত্রে ঠিক সেইখানে টাচ করার পর তারপরে মার্কেট অনেক অনেক উপরে উঠছে। তো
তো সেই হিসাবে আমরা যদি ইউএসডি সিএসএফ এর কথা ধরি তাহলে মার্কেট আমরা 0.89500 এই অবস্থানে পেতে পারি। এখানে আমরা একটা রিস্ক নিতে পারি, যারা আমরা সেল এন্ট্রি নিব, মনে করতেছি যে এটা ক্রস হবে এবং এটাও ক্রস হবে, তাহলে আমাদের এই যে পয়েন্টটা আছে 0.90733 বা আমাদের আরেকটা পয়েন্ট আমি আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের চার্টে আমরা এখানে চলে যাই, পিভট পয়েন্ট 0.90743 ওই একই পজিশনে এটা পড়ে গেছে। যাই হোক, এটাকে আমরা এসএল ধরে, বা আপনারা যদি লং টাইম এসএল ধরেন তাহলে এই পজিশনটাকে এসএল ধরে, বা এই পজিশনটাকে শর্টে এসএল ধরে, এটা একটু উপরে রাখেন, এই পজিশনটাই ধরেন, এসএল ধরে আপনারা সেল ট্রেন্ডে থাকতে পারেন এবং সেলের আপনার প্রফিট রাখতে পারেন হচ্ছে 0.89500 এই পর্যন্ত যদি সেলে থাকতে চান। আর যদি মনে করেন যে না, এই জায়গাটা ভেঙে উপরে ওঠার সম্ভাবনা আছে, তাহলে আপনারা এসএলটা এই লেভেলটাই রাখতে পারেন। এটা একেবারে কিন্তু শর্ট লেভেল হয়ে গেছে, তারপরে এই লেভেলটা রাখতে পারেন। এই লেভেলটা কত? আমরা 0.90226 আছে, আমরা আর একটু নিচে রাখি 0.90200, এই পজিশনটাকে আমরা এসএল রাখতে পারি। এই পজিশনটাকে যদি এসএল রাখেন, এখান থেকে আপনারা বাই ধরেন, তাহলে টিপিটা আপনারা এই পজিশনে রাখবেন। ওকে। আর যদি মনে করেন যে না, আমি একটু অপেক্ষা করি, বা আমরা যারা এন্ট্রি নিচ্ছি এই পজিশন থেকে সেলের দিকে, তারা আর একটু অপেক্ষা করেন, এটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট আরও আমরা নিচের দিকে পেয়ে যাইতে পারি। এখানে আর একটা জিনিস হচ্ছে, যারা এখান থেকে লং টাইমে সেল নিছেন তাদের এসএল পজিশনটা তো এখানে ধরছিলেন বা এখানে ধরছিলেন, সেই পজিশনটাকে নামাইয়া আমরা এখন এসএল পজিশন এই যে লেভেলটা আছে এই লেভেলে নামাই দেন। তাতে করে হবে কি, যদি মার্কেট উপরের দিকেও চলে যায় তাহলে আপনি প্রফিটে ক্লোজ হচ্ছে, আপনার এসএলটা ওই পজিশনে যাওয়া লাগতেছে না। সো লং টাইমে আমরা ট্রেড এখানে সেলের দিকে থাকাটাই আমার মতে বুদ্ধিমানের কাজ হবে, এবং এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করা যেতে পারে। যদিও আজকে শুক্রবার, কাকতালীয়ভাবে অনেক কিছু হইতে পারে এবং বিশেষ কিছু নিউজ আছে সন্ধ্যার সময়, ওই নিউজগুলো নিয়ে মার্কেটে অনেকটা প্রভাব ফেলবে। তারপরেও আমি মনে করতেছি ইউএসডি দুর্বল হবে। তো এই হচ্ছে আমার আজকের শুধুমাত্র একটা ট্রেডের একটা অ্যানালাইসিস, যদিও কালকে আমি এটা এন্ট্রি নিছি এবং আপনাদের জানাইছি। দ্যাটস ইট। আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে নাই তারা টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত হয়ে নেবেন, ওখান থেকে আমি হচ্ছে আগে থেকেই সিগন্যাল দিয়ে দিচ্ছি, ওখানে আপনারা সিগন্যালগুলো অ্যাক্টিভ নিতে পারেন। আর এবং পরবর্তীতে আমি দেখা যায় সময় করে তারপরে ভিডিও মেক করতেছি, কারণ এখন একটু সময় কম পাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকে নিচে কমেন্টস বক্সে করতে পারেন। আপনার প্রশ্ন যদি যথাযথ হয়ে থাকে তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও আকারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।